এরকম দেখতে লোভনীয় চিকেনের রেসিপি হলে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের খুবই স্পেশাল একটা রেসিপি, আর সেটি হলো দারুণ মজার চিকেন ভুনা। মজাদার এই রেসিপিটি বানাতে কী কী লাগবে তারই এক ঝলক প্রথমেই দেখিয়ে নিলাম। খুবই সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো দারুণ মজার এই চিকেন ভুনা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই চুলায় একটি ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম এবং কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এখানে আমি প্রথমেই প্রায় হাফ কাপের মতন তেল গরম করে নিয়েছিলাম এবং এর মধ্যে 1 কাপের মতন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এই পর্যায়ে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হলে দেখা যাবে পেঁয়াজগুলো ছিটতে শুরু করবে না, তাই মশলা দিতেও সুবিধা হবে। এবারে প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দুটি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ করে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। মজাদার এই মাংস একবার না খেলে আসলেই মিস হয়ে যাবে, তাই ফুল রেসিপিটি দেখার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যে কোনো রান্নারই একটা বিশেষ ইনগ্রেডিয়েন্ট কিন্তু হলো লবণ। লবণ ছাড়া দেখা যায় রান্না তো হতেই পারে না, তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি। এবারে সব কিছু কিন্তু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। রান্না মজা হয় কিন্তু সত্যি কথা বলতে এর মশলা কষানোতেই। মশলা কষানো যত ভালো হবে এর স্বাদও ততই বৃদ্ধি পাবে। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা কষিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি একটুখানি পানি দিয়েছি, এর চেয়ে বেশি পানির কোনোই প্রয়োজন নেই। এবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে প্রায় 3টে এলাচ ব্যবহার করেছি, 7-8 টুকরো দারচিনি এবং 5-6টির মতন এলাচ মাঝ বরাবর ফেড়ে দিয়ে দিয়েছিলাম। এবারে আরেকটুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। এবারে সব কিছু দিয়ে দেওয়া হলে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে প্রথমে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই পর্যায়ে কোনো ধরনের পানি ব্যবহার না করার জন্য। কিছুক্ষণ সময় ধরে এই মশলার মধ্যে যদি মুরগিগুলো কষিয়ে নেওয়া যায় তবে কিন্তু এর স্বাদ বেড়ে হয়ে যায় দ্বিগুণ। আমি কিন্তু এই মাংসের মধ্যে জাস্ট হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করে নিতে হবে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। এই যে মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসা শুরু করেছে এবং কালারটাও ভীষণ ভালো হয়েছে। আমাদের মাংস কিন্তু রান্না হয়ে এসেছে। কে কে খাবেন দ্রুত চলে আসুন, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া যাবে। আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এবারে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর এভাবে একবার হলেও কেউ মুরগি রান্না করে খাবেন। আশা করছি কেউই নিরাশ হবেন না। এত মজার চিকেন ভুনা একবার না খেলে মিসই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।